বাংলাদেশ পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। নতুন এ পোশাকের রং নিয়ে নেট দুনিয়ায় পক্ষে বিপক্ষে চলছে আলোচনা, সমালোচনার ঝড়। আর এই আলোচনার মধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির মুখপাত্র উমামা ফাতেমা এক সাক্ষাৎকারের কিছু অংশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে পুলিশের পোশাক গোলাপি করার আহ্বান জানিয়েছেন জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম এই সমন্বয়ক। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় এক প্রশ্নের জবাবে উমামা ফাতেমা বলেন, পুলিশের দ্রুততম সময়ে গোলাপি পোশাক দেওয়া উচিত। আমার মনে হয় যে গোলাপি ভালো একটি প্রতীক পোশাক হিসেবে। গোলাপি একটি আই সুদিং কালার। তবে পুলিশের সব ইউনিটের জন্য গোলাপি পোশাক দরকার নেই ইঙ্গিত করে তিনি বলেন, যারা মানুষকে অ্যারেস্ট করে তাদের আবার গোলাপি দেওয়ার মানে হয় না। যারা ট্রাফিক কন্ট্রোল করে তাদের ক্ষেত্রে হয়তো গোলাপি পোশাক দেওয়া যায়। উমামা ফাতেমার ওই ভিডিওটি সম্প্রতি ভাইরাল হলেও সাক্ষাৎকারটি উমামা ফাতেমার পুলিশের পোশাকের রং পরিবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা আসার আগে না কি পরে দিয়েছেন সেটি নিশ্চিত হওয়া যায়নি। গত সোমবার ২০ জানুয়ারি আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পুলিশের নতুন পোশাক হবে লোহার আয়রন রঙের, র্যাবের পোশাক হবে জলপাই অলিভ রঙের, আর আনসারের পোশাক হবে সোনালী গমের গোল্ডেন উইট রঙের। আওয়ামী লীগ সরকার পতনের পর পুলিশ বাহিনীর সংস্কারের দাবি হচ্ছে, একই সঙ্গে পুলিশের পোশাক পরিবর্তনের দাবি হচ্ছে, যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।